নমস্কার বন্ধুরা। তো আজকে আমরা জানবো এনপিকে কি, এনপিকে এর পুরো সায়েন্স আজকে আমরা এই ভিডিওতে কভার করার চেষ্টা করব। তো আপনারা যদি একটু বাগান প্রেমী আর যদি কৃষিক্ষেত্রে আপনাদের হাত থাকে আর আপনি যদি একটা নতুন লার্নিং এর একটা ভিডিও খুঁজছেন এনপিকে সম্বন্ধে, তো অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। তো শুরু থেকে ভিডিওটি বিনা স্কিপ করে দেখতে থাকুন। তো এনপিকে আসলে কি? এনপিকে তিনটি পদার্থ থাকে এনপিকে এর মধ্যে, একটা হলো নাইট্রোজেন, একটা হলো ফসফরাস, একটা হলো পটাশিয়াম। তো এটি প্রত্যেকটা একটা একটা সংকেত দিয়ে এনপিকে তৈরি করা হয়েছে নাম। তো এনপিকে এর মধ্যে যে নাইট্রোজেন থাকে সেই নাইট্রোজেনের কাজ হলো গাছে যখন চারা গাছ বা যে কোনো গাছের যখন তার পাতা, সবুজ পাতা এবং কাণ্ড তৈরি হয়, তখন সেই পাতার কাণ্ডকে তাড়াতাড়ি বৃদ্ধি করার জন্য নাইট্রোজেন ব্যবহার হয়। এবং ফসফরাস কি করে? ফসফরাস গাছের যে শিকড় থাকে মাটির নিচে, সেই শিকড়কে শক্ত করতে সাহায্য করে এবং কুড়ি এছাড়াও আরো অনেক কিছু সাহায্য করে, কিন্তু মূল কাজ হলো তার যে মাটির গোড়ার যে শিকড় আছে সেটাকে শক্ত করতে তার কাজ। আর পটাশিয়াম কি করে? পটাশিয়াম হলো যে গাছের ফল আর ফুল যে হয় সেগুলোকে ভালো এবং উন্নত এবং একটা হেলদি কন্ডিশনে তৈরি হওয়ার জন্য পটাশিয়াম লাগে। তো এবার অনেক কারো প্রশ্ন থাকতে পারে যে এগুলো আমরা কোথা থেকে পাবো? যে আমার যদি নিজের বাগান থাকে, তো আমি যদি নিজে কৃষিক্ষেত্রে আমি কাজ করি, তো এগুলো কিভাবে পাওয়া যায়? এগুলো কি শুধু কেমিক্যাল আর ফ্যাক্টরিতে তৈরি করা সম্ভব? আসলে বন্ধুরা, আসলে এগুলো একটি একটি প্রাকৃতিক জৈব পদার্থ। এগুলো প্রত্যেকটা জৈব সারের মধ্যে পাওয়া যায়। হ্যাঁ, এটা ঠিক যে এই সারগুলো ফ্যাক্টরিতে আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা কোয়ান্টিটিতে কোম্পানি বা ব্র্যান্ডেড কোম্পানিরা বানিয়ে থাকে, কিন্তু যেগুলো বায়ো সার হয় যেমন ভার্মি কম্পোস্ট, নিম খৈল, তারপরে গোবর, কাউডাং কম্পোস্ট, তো এগুলোর মধ্যে অলরেডি এগুলো থাকে। তো এক ভার্মি কম্পোস্টের মধ্যে একটি নির্দিষ্ট মাত্রায় সবগুলো থাকে, যেটা সব গাছের জন্য জরুরি। কিন্তু কিছু জৈব সার আছে যেমন সর্ষার খৈলে নাইট্রোজেনের মাত্রা বাকি আলাদা এই ফসফরাস আর পটাশিয়ামের থেকে অত্যাধিক বেশি থাকে। তো এর ফলে কি হয় যে আপনারা যদি নর্মাল যেগুলো পাতাই মেন, তো সেই গাছগুলোতে দেন, তো সেই গাছগুলো কি বৃদ্ধি তাড়াতাড়ি হবে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যে গাছে ফল হয়, ফলের সময় আপনি কিন্তু নাইট্রোজেন ব্যবহার করবেন না বেশি। কারণ যদি আপনি যে এটা করেন তাহলে কি হবে যে ফল আসবে না, ফল কম আসবে, ফল ফুল কম আসবে, কিন্তু গাছ তাড়াতাড়ি বৃদ্ধি হবে, পাতা ডালপালা বেশি হবে। আর ফসফরাস আর পটাশিয়াম সাধারণত এই সব গাছে ব্যবহার করবে যখন কোনো একটা গাছ কুড়িয়ে আসছে, সেই সময় যদি এই ফসফরাস আর পটাশিয়াম ব্যবহার করা যায় তো খুবই ভালো। তো আমরা মেনলি কি জানলাম যে নাইট্রোজেন গাছের পাতা এবং কাণ্ডকে বৃদ্ধি করে, ফসফরাস গাছের শিকড়কে বৃদ্ধি করে, আর হলো পটাশিয়াম গাছের ফল ফুলকে ভালো করে। তো এটাই হলো মেন কনসেপ্ট। তো এগুলো হলো আলাদা আলাদা বিষয়, আলাদা আলাদা হতে পারে। প্রত্যেকটা সারে কিন্তু একই কোয়ান্টিটিতে থাকে না এনপিকে। কোনোটায় ফসফরাস হয়তো বেশি আছে, কোনোটায় নাইট্রোজেন বেশি আছে, কোনোটায় পটাশিয়াম বেশি আছে। তো এই জন্য দেখবে বাজারে যখন আপনি নাইট্রোজেন এনপিকে প্যাকেট কিনবেন, দেখে ওখানে আলাদা আলাদা রেশিওতে দেওয়া আছে। তো ওটা হলো কোম্পানি থেকে বানায়। কিন্তু যখন জৈব সার ব্যবহার করবেন, তো জৈব সারের মধ্যে সবচেয়ে ভালো আপনি যে ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারে। ভার্মি কম্পোস্টে তিনটা অ্যাডজাস্টমেন্টে থাকে, হয়তো কোনোটা বেশি হতে পারে অল্প, কিন্তু এটাতে বড় কিছু ডিফেক্ট হয় না। আপনি সব গাছে এটা ব্যবহার করতে পারেন। তো এটাই ছিল আজকে এনপিকে এর একটা কনসেপ্ট। আপনি যদি এর মধ্যে একটু ডাউট হয় আমাকে অবশ্যই কমেন্টে জানান। আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর এরকম ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।